Hello, my lovely street souls. Welcome back to my channel. So, চলো আজকে লাভ রিডিং করব। দেখা যাক তোমার মানুষটার কারেন্ট ফিলিংস, সে তোমায় নিয়ে এই মুহূর্তে কোন ভাইবে রয়েছে। ওকে, সো কানেক্ট উইথ মি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে যাও, আমার এনার্জি এক্সচেঞ্জ করে নাও। যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো মাই পেজ অ্যান্ড ইনস্টা আইডি ফলো করতে পারো ডেসক্রিপশানে, অ্যান্ড ফেসবুকের মানুষটা পেয়ে যাবে পিন কমেন্টে। ওকে, সো ইনস্টা আইডি ফলো করে নাও। আর পার্সোনাল রিডিংয়ের জন্য একটা নাম্বার দেখো স্ক্রিনে যাচ্ছে, প্লিজ ডোন্ট কল করলে ব্লক হয়ে যাবে। সো হোয়াটসঅ্যাপ একটু দেরি হলেও কিন্তু রিপ্লাই পাবে। ওকে, সো চলো রিডিংয়ে যাই। ওকে, wow, nice. নিয়ে নি কার্ডস, তারপর আমি যাচ্ছি। ওকে, wow, lovely cards here. ওকে, বটম অফ দ্য ডেক, 5 of Pentacle. ওকে, সো আমার যেটা মনে হচ্ছে এখানে তোমাদের মধ্যে আজকে রিডিংটা হচ্ছে একদম লেস কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট জোনের জন্য, ঠিক আছে? সো আমার মনে হচ্ছে এখানে যে মানুষটা রয়েছে সে তোমার পার্সন, এই মানুষটা না তোমাকে নিয়ে কিছু ডাউটস ছিল, তোমার ফিলিংস নিয়ে, তোমার ক্যারেক্টার নিয়ে প্রচণ্ড ডাউটসে ছিল। এর 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 কোনো ক্ল্যারিটি এর মধ্যে আমি দেখতে পাচ্ছি না। অ্যান্ড এর মধ্যে প্রচণ্ড ফিলিংস রয়েছে, তোমাকে নিয়ে প্রচণ্ড ফিলিংস রয়েছে, এবং তোমাকে যেন সেই মানে আমার যেটা যেটা দেখতে পাচ্ছি এখানে, এ কিন্তু তোমাকে ছেড়ে যাওয়ার বা তোমাকে ছেড়ে নিজে একটা ইন্ডিপেন্ডেন্টলি থাকার বা অন্য কোনো অপশান নিয়ে থাকার কিন্তু প্রচণ্ড চেষ্টা এখানে হয়েছে এই মানুষটার ক্ষেত্রে। মেবি সেটা দেখো থার্ড পার্টি বা ফ্যামিলি বা যে কোনো কিছু হতে পারে, বাট সেই চেষ্টা কিন্তু বিফল গেছে। এখানে এই মানুষটা তোমার ভাইব থেকে বেরোতে পারছে না, কিন্তু আবার কোনোভাবে তোমাকে নিয়ে মেবি এর মনে কোনো ডাউটস রয়েছে, এর মনে কোনো প্রচণ্ড কৌতূহলী, ঠিক আছে? এই মানুষটা না কি বলবো, কিউরিসিটি প্রচুর, মানে তুমি কি করছো, তুমি কাউকে ডেট করছো কি না, তোমার লাইফে কেউ আছে কি না, তোমার লাইফে যদি কোনো বন্ধু থাকে তার সাথে কতটা ডিপ সম্পর্ক, এবং তুমি এর সাথে যদি থাকো, মানে ধরো তোমাদের মধ্যে রিলেশন আছে, সো এটা নিয়েও ওর ডাউট যে তুমি আর ওকে ভালোবাসো কি না। মানে এই প্রচণ্ড একটা ডাউটের রয়েছে, এবং প্রচণ্ড কিউরিসিটি, জানার প্রচণ্ড ইচ্ছা, জানার একটা আবেগ, একটা ইচ্ছা এর মধ্যে প্রচুর রয়েছে। এবং এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ওকে, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে, দেখো এস অফ সোর্স ইন রিভার্স, এর মনে হচ্ছে কোনো সত্যি চাপা আছে, আমি যেন সবটা জানি না, বুঝি না। ওকে, তো এই ডাউটসের জন্য, এই কিউরিয়াসিটির জন্য মেবি তোমাদের মধ্যে আমার মনে হচ্ছে দূরত্ব এসছে। ওকে, ডেফিনেটলি পেজ অফ সর্স, প্রচণ্ড জানার ইচ্ছা, প্রচণ্ড খুঁজছে, জানছে, শিখছে, বুঝছে, মানে এই ভাইবেই রয়েছে, ঠিক আছে? এই মুহূর্তে যদি কারেন্টলি তোমার ফিলিংস আমার যেটা ধরা পড়ছে চাই, যে মানুষটার সাথে চ্যানেল হচ্ছে না, এ প্রচণ্ড জানার চেষ্টা তোমার, মানে কি করছো। আই থিঙ্ক এখানে আমি একটা জিনিস বলবো, এটা সবার সাথে হয়তো যাবে না, বাট যার সাথে যাচ্ছে সেই নেবে।
যেটা আমার একটা ফিল আসছে এখানে, না একটা ইনটিউশন আমাকে বলছে এই মানুষটা শুধুমাত্র তোমার কমন ফ্রেন্ডস বা তোমার কমন সার্কেলের মধ্যে কিন্তু সীমাবদ্ধ না, এই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে সাইকিক রিডিং পর্যন্ত করিয়েছে। ওকে, এবং সেখান থেকে আমার মনে হচ্ছে এখানে খুব পজিটিভ, বিকজ আমি বলছি এখানে এস অফ পেন্টাকেলস এসছে অ্যান্ড জাজমেন্ট কার্ড এসছে, যেটা মেজর কার্ড, যেটা রিবর্থের কথা বলে, রিকনসিলেশনের কথা বলে। সো যেখানে মানে পুনর্মিলন যেটাকে বলা হয়, তো যেখানে এই মানুষটার মনে একটা এত ডাউটস, এত কি বলবো কুয়াশা মানে ফগ তৈরি হয়েছিল এর মনে, সেই জায়গা থেকে কিন্তু এইখানে নেক্সট অ্যাকশানে আমার যেটা মনে হচ্ছে যে একটা অফার দিতে চাও। আমি এখানে একটা কার্ড এখানে দেখতে পাচ্ছ তোমরা, পেজ অফ কাপস উইথ, আমি যদি বলি এস অফ পেন্টাকেল অ্যান্ড এখানে কিং অফ পেন্টাকেলসও কিন্তু রয়েছে। সো একটা স্টেবিলিটি দিতে চাওয়া তোমাকে, এবং একটা স্টেবিলিটি বা কমিটমেন্ট দিতে চাওয়া, এই জিনিসটা কিন্তু এর আগের এনার্জিতে নেই, এটা কিন্তু রিসেন্ট হয়েছে। এবং তার কারণ মেবি কেউ একে এর ডাউটটা ক্লিয়ার করেছে। ঠিক আছে, এবার দেখো এক একটা মানুষ হয় না যে তুমি যতই তাকে সত্যিটা বলো সে মনে করবে যে না ভাই এ তো মিথ্যেই বলছে। ঠিক আছে, বাট একটা বাইরের লোক এসে বলে দিক তো মনে হবে যে হ্যাঁ ঠিক আছে তাহলে। তো এরকম একটা এনার্জি আমি আজকে পিক করছি এই মানুষটার। এবং যদি ধরো আমি হাই একদম চরমে গিয়ে বললাম যে কোনো সাইকিক রিডিংয়ে নিতে পারে, বাট কারো কারো ক্ষেত্রে এটাও হবে যে ধরো কোনো একটা বাইরের মানুষ যে তোমাদের কমন ফ্রেন্ডস সার্কেলে পড়ে না বা কমন একটা রিলেটিভসের মধ্যে পড়ে না, একটা বাইরেরই তার সাথে তোমাদের সেরকম একটা হিউজ সম্পর্ক নেই, এরকম একটা মানুষ হতে পারে এই মানুষটা, যে কিন্তু ওর ডাউটসটা ক্লিয়ার করছে, যে তোমাদের একটা তোমাদের এই ভেতরের অন্ধকারটাকে না একটা স্পটলাইটে এনেছে। ওকে, সো এই জায়গা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখো এর এর ফিলিংস ছিল, এর তোমার প্রতি ভালোবাসা ছিল, এবং এ অফারও করতে চাইছিল, বাট নিজের ডাউটে, নিজের মনের অন্ধকার যেটাকে বলা হয়, এটা এটা কিন্তু মানে কি বলবো বাহ্যিক অন্ধকার বা বাহ্যিক আধার বা বাহ্যিক কিছু নয়, এটা ওর মনের অন্ধকার, ওর নিজের মনের একটা ভাবনা, নেগেটিভ থটস, যে না কোনো কিছু আছে প্রবলেম। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু এখন যেহেতু ক্লিয়ার হয়েছে, ওর এই যে ভেতরের যে ফিলিংস, ভেতরের যে ইন্টেনশন যেটাকে বলা হয় যে আচ্ছা আমি এটা করতে চাইছি, আমি ওকে এটা দিতে চাইছি, আমি এই কমিটমেন্টটা দিতে চাইছি, বা আমি এই সম্পর্কটা এগোতে চাইছি, এই যে ব্যাপারগুলো যেটা ও আগে করে উঠতে পারেনি বিকজ অফ ওর নিজের মনের অন্ধকার, বিকজ অফ ওর ডাউটস। তো এখানে আমি একটা অ্যাপোলজি আসতে দেখছি, মেবি একটা সরি, মেবি একটা চলো ঠিক করে নিই, মানে এরকম একটা ভাইব, মানে সামনাসামনি যদি নাও হয় নিজের ভুলটা কোথাও বোঝা, এবং সেটা তোমার এটা সারপ্রাইজিংলি, মানে এটা তোমার কাছে সারপ্রাইজ হবে, বিকজ এটা আনএক্সপেক্টেড, তুমি ভাবতেই পারবে না যে এরকম কিছু ঘটতে পারে, বিকজ এই কাপ থেকে যে মাছ বেরোবে দেখতে পাচ্ছ আশা করি। সো এটা এটা আনএক্সপেক্টেড। ঠিক আছে, সো এটা হঠাৎ করে একটা কেউ কিছু গিফট দিল, সেখানে হয় না সেই এরকম স্প্রিংয়ের মতো বেরিয়ে যায়, এরকম একটা প্র্যাঙ্ক থাকে গিফট। তো সেরকম টাইপের আমার মনে হচ্ছে, যেটা পজিটিভ ওয়েতে আমার মনে হচ্ছে যে লাইক যেহেতু ওর ওর ডাউটস ক্লিয়ার, ওর মনে তোমার প্রতি ধারণা, আমার যেটা মনে হচ্ছে তোমার প্রতি প্রচণ্ড ভালো ভালো কথা ও শুনেছে। ঠিক আছে, এখানে প্রচণ্ড কার্ডগুলো যদি দেখো, যারা যারা কিছুটা হলেও বোঝো, কারণ তোমরা তো প্রচুর ট্যারো দেখো রিডিং, প্রচণ্ড পজিটিভ কার্ডস। ঠিক আছে, সো এর মনের ডাউটটা পুরো সেই সুন্দরভাবে কেউ ক্লিয়ার করে দিয়েছে। এটা মেবি কোনো সাইকিক রিডার যে তোমার ভালোবাসাটা ক্যাচ করেছে ভাইবটা, এবং ওকে শেয়ার করেছে যে হ্যাঁ এই মানুষটা হচ্ছে একদম জেনুইন মানুষ, এ মাসে একদম ভীষণ ভালোবাসে তোমাকে। তো এই জায়গাগুলো কিন্তু ওর ক্লিয়ার ছিল না মনে, এটা নিয়ে ওর প্রচণ্ড একটা নেগেটিভিটি, একটা ডাউটস ওর মনে ছিল। সেই জায়গাটা না তোমার যে এই সত্যিটা, অথেন্টিসিটি, মানে এই জিনিসটা না ওর কাছে অবাক করা। ঠিক আছে, এবং তার সাথে নিজের ভালোবাসা, নিজের
ফিলিংসটা অ্যাড হয়ে গেছে। তো এরা পাগল পাড়া, এই মুহূর্তে পাগল পাড়ায় ছটপট করছে আমার যেটা মনে হচ্ছে, বিকজ এখানে পেজ অফ শর্টস আমি দেখলাম, অ্যান্ড এখানে পেজ অফ ভ্যান্স। সব থেকে বড় কথা আমি বলবো, একটা মেসেজ কিন্তু তোমার কাছে আসছে, ঠিক আছে? হাই, হ্যালো, হোয়াটসঅ্যাপ, মানে এগুলো করতেই পারো, মানে আশা, ঠিক আছে? এটা একটা মেসেজ কার্ড, এটা এই কার্ডটা বলে যে একটা তোমার কাছে একটা মেসেজ আসছে। ওকে, সো একটা ফোন কল অর মেসেজ একটা আশা করতেই পারো ওর তরফ থেকে, বিকজ ওর ডাউটস পুরোপুরি ক্লিয়ার, এবং ও যে এতটা সময় নষ্ট করেছে না, তো মানে এই ডাউটসটা ক্লিয়ার করার জন্য যে এতটা ওকে, মানে কি বলবো, এদিক ওদিক করতে হয়েছে, খবর নিতে হয়েছে, যে চরম জায়গায় গিয়ে, মানে ও পুরো, মানে কোনো সাইকিক রিডার বলো, অ্যাস্ট্রোলজি বলো, যাই বলো, একটা চরম জায়গায় গিয়ে কিন্তু সব কিছু ক্লিয়ার করেছে। তো বুঝতে পারছো কতটা ওর এনার্জি ও দিয়েছে এর মধ্যে নিজের ডাউটের জন্য। আমি বলছি না যে তোমার দোষ, সেটা ওর নিজের মনের অন্ধকার, যে অন্ধকারটা ক্লিয়ার করার জন্য কিন্তু ওকে প্রচুর খাটাখাটুনি করতে হয়েছে। তো সেই কারণে এই যে জিনিসটা, এই যে টাইমটাও নষ্ট করেছে ও, কিন্তু এখন ভুগছে সেটা নিয়ে, এবং ও ভাবছে যে আমি কি করলাম এতটা, মানে হয় না মানুষের গিল্ট, মানুষের আফসোস হয় যে আমি কি করলাম। আচ্ছা, নেক্সট অ্যাকশন আমি দেখবো, আমি দেখলাম একটা এই কার্ডটা আমি রাখতে চাই, একটা মেসেজ, এবং কি আসছে সেটা সেটা আমি একটু দেখবো, ক্লিয়ার করবো। ওকে, ওয়াও, ওয়াও, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। ওকে, সো ডেফিনেটলি ও যে জায়গাটা নিয়ে, তোমাকে নিয়ে ডাউটসে ছিল, সেটা যে ক্লিয়ার হয়েছে সেটাও ও বলবে এখানে। অ্যান্ড তার সাথে নিজের মনের কথা রাখছে, নিজের ফিলিংস রাখছে। কুইন অফ কাপস, মানে বুঝতেই পারছো, কাপটা হাতে নিয়ে বসে আছে, মানে কীভাবে দেবো ভাবছি আর কি, এরকম একটা ব্যাপার। স্টার কার্ড মানে তোমাদের সমস্ত উইশ, মানে আমরা স্টারকে, তারা খসা দেখলে আমরা কি চাই, যে আমরা কিছু চাই আর কি, উইশ করি। সো মোটামুটি আমার যেটা মনে হচ্ছে যে তোমার কোথাও সেই উইশ ফুলফিলমেন্টের সময় চলে এসছে, এবং বটম অফ দ্য ডেক যে কার্ডটা চলে এসছে এখানে, ওয়ার্ল্ড কার্ড। সো বুঝতেই পারছো যে একটা পেনফুল সার্কেল তোমরা এন্ড করছো, এবং একটা নিউ বিগিনিং, ঠিক আছে, নতুন একটা সাইকেল বিগিনিং করছো। তো ডেফিনেটলি আমি এখানে বলবো একটা রোম্যান্টিক মেসেজ বা কল কিন্তু তোমরা এক্সপেক্ট করতে পারো, বিকজ ওর দিক থেকে ওর ফিলিংসটা না এরকম এরকম বেরোতে যাচ্ছিল, আর ওই সাইড থেকে ওর ডাউটসটা এরকম আটকে দিচ্ছিল। সেই ডাউটসগুলো না এখন ক্লিয়ার, মানে এখন এই রাস্তাটা পুরো ক্লিয়ার। সো ওর ফিলিংসটা এবারে মানে সেই লাভার মতো বেরোবে, ঠিক আছে? সো এই মুহূর্তে যেটা মনে হচ্ছে তোমার প্রতি প্রচণ্ড পাগলপ্যান্ট যেটাকে বলা হয়, বিকজ তোমার, তুমি যে কতটা সত্যি, এবং তোমার ভালোবাসা কতটা সত্যি, তুমি যে ওকে কত ভালো চাও ওর, এবং তুমি ওর জন্য কী কী করতে পারো, এই জিনিসগুলো না কেউ যেন সেই হাতে ধরিয়ে দিয়ে দিয়ে ক্লিয়ার করেছে। এবং এখন না ও কিছুটা চিন্তায়, এটা আমি দেখলে বুঝতে পারা যাচ্ছে যে আমি কাপটা নিয়ে কি করব। দেখো দিচ্ছে না কিন্তু, মানে কাপটার দিকে যেন নিচু হয়ে, মাথা নিচু করে দেখছে, মানে আমি এটা নিয়ে কী করব, মানে আমি এবার কি করে দেবো। না, আমি যে অনেক সময় নষ্ট করেছি, আমি ওর উপর ডাউট করেছি, আমি ওকে খারাপ কথা বলেছি, আমি ওর থেকে অনেক দূরে চলে গেছি, এরপর আমি ব্যাপারটা কি করে সামলাবো, মানে এই একটা ডাউটস, এই একটা কি বলবো, এই জিনিসটা কিন্তু ওর মধ্যে রয়েছে। ওকে, সো এই মেসেজটা তোমরা আশা করো না যে এরকম একটা কিছু বিরাট কিছু পাবে, ঠিক আছে? এই মেসেজটা কিন্তু মানে ও অনেক কিছু বলতে চাইছে, আর তোমাদের যেটা হয়তো বলতে পারবে ফাইনালি, সেটা খুব শর্ট একটা মেসেজ, ওই বললাম হাই হ্যালো, এরকম কিছু একটা আসবে ফার্স্টে, তারপর দেখবে লাভার মতো বেরোচ্ছে, ঠিক আছে? মানে ও জায়গাটা করতে চাইছে। ওকে, সো এখানে ওকে, রাইট। সো আমি একটা কার্ড লাস্ট তোমাদের অ্যাডভাইস হিসাবে নেব, জাস্ট একটা তুলবো, হার্ডোফান্ট। ডেফিনেটলি
ডেফিনেটলি অ্যান্ড ডেফিনেটলি ও কোনো সাইকিক রিডারের বা কোনো হিলারের কিন্তু পরামর্শ এখানে নিয়েছে, এটা কনফার্ম। জানি না কার সাথে চ্যানেল হলো এটা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে তোমার মনে হয় যেরকম কিছু সত্যি ঘটছিল তোমাদের রিলেশনে, সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার, খুব তাড়াতাড়ি কিন্তু এই মেসেজটা তোমার কাছে আসতে চলেছে। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, অন্যটা দেখা হবে সাথে তোমরা, এবং